হ্যালো ফ্রেন্ডস, সালাম আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। ফ্রেন্ডস, আপনারা দেখতেছেন মিক্স ভিডিও চ্যানেল। আমার নাম হলো কামিল আহমদ। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে অসম একটা আউটডোর বানানো দেখাবো, কিভাবে আপনি 2 মিনিটের ভিতরে এরকম অসম একটা আউটডোর বানাতে পারবেন আর দেখতে সেই রকম ইমেজিং লাগবে। ফ্রেন্ডস, যদি এই আউটডোরগুলো আপনি ইউজ করেন, অবশ্যই আপনার ভিডিওর কোয়ালিটিটা আর একটু বেশি হয়ে যাবে। তো ফ্রেন্ডস, উইদাউট স্কিপ করে ভিডিওটা দেখবেন। দেখেন ফ্রেন্ডস, এই চ্যানেলটা আপনাদের, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর অবশ্যই আপনাদের খুবই সাপোর্টের প্রয়োজন, প্লিজ ফ্রেন্ডস একটু সাপোর্ট করবেন। তো অনেক কথা হলো, চলেন ফ্রেন্ডস আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আবার বলতেছি আমার নাম হলো কামিল আহমদ। দেখেন ফ্রেন্ডস, আপনি খুবই কুইকলি আর খুবই তাড়াতাড়ি একটা আউটডোর বানাতে পারবেন ফ্রেন্ডস। আর আউটডোরতে কতটুকু ফেসিলিটি এটা আপনারা অবশ্যই জানেন। তো দেখেন ফ্রেন্ডস, আপনি যখন আপনার কাইনমাস্টারটা ওপেন করবেন, এখানে প্লাস আইকনে ক্লিক করুন। প্লাস আইকনে ক্লিক করার পরে এই মধ্যে প্রজেক্ট প্রজেক্টে ক্লিক করে দিন ফ্রেন্ডস। আর খুবই সুন্দর আর খুবই অসম আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে খুবই ইজিলি আপনি বানাতে পারবেন। তো ফার্স্ট অফ অল ফ্রেন্ডস, আপনি যা করবেন, আপনি এখানে মিডিয়া ব্রাউজারে চলে যাবেন, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। তো মনে করেন ফ্রেন্ডস, আমি ব্ল্যাক কালারটা নিতেছি, আপনি অন্য কালারও নিতে পারেন। তো এটাকে আপনি একটু বড় করে নেবেন। আমি দেখেন এখানে 23 পর্যন্ত রাখলাম এটার সাইজটা। তারপরে এখানে আবার একটু ব্যাকে চলে আসবেন। আসার পর আপনাকে এখানে লেয়ারে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন ফ্রেন্ডস, এখানে ওভারলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেন। দেখেন ফ্রেন্ডস, একটা জিনিস আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলতে চাই, যদি আপনার কাছে কাইনমাস্টার প্রো না থাকে তাহলে ভিডিওর ডিসক্রিপশন থেকে ওয়ান ক্লিকে আপনি কাইনমাস্টার প্রোটা ডাউনলোড করে দেবেন। নাহলে যদি ফ্রেন্ডস আপনি প্রো না ডাউনলোড করেন তাহলে ফ্রেন্ডস এই ফিউচারটা পাবেন না। আর ফ্রেন্ডস, আপনি যদি প্রোটা ইউজ করেন, একদম ফ্রি প্রোটা ইউজ করেন, তাহলে এখানে অনেক বেশি ফেসিলিটি পাচ্ছেন। আর ওয়াটারমার্কটা আসবে না যখনই আপনি রেন্ডিং করবেন আপনার ভিডিওগুলো, তখন ওয়াটারমার্কটা আসবে না। তো যখনই ফ্রেন্ডস আপনি এখানে ওভারলেতে ক্লিক করবেন, এখানে চলে আসবেন। তারপরে নিচে দেখেন একটা অপশন গেট দ্য মোর, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর ফ্রেন্ডস এখানে একটুখানি আপনাকে টাইম দিতে হবে, একটুখানি ওয়েট করেন। দেখেন ফ্রেন্ডস, এখানে চলে আসবে আপনার এই অ্যানিমেশনগুলো। তো দেখেন ফ্রেন্ডস, এই অ্যানিমেশনগুলো চলে আসছে। তো আপনাকে স্কোর করে একটু নিচে যেতে হবে, একটু স্কোর করে নিচে যান। নিচে যাওয়ার পর ফার্স্ট অফ অল ফ্রেন্ডস আপনাকে এইটা ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য এখানে রাইট সাইডে দেখেন আমার এটা ইনস্টল করা, আপনাকে ইনস্টলের জায়গায় এখানে ডাউনলোড অপশনটা আসবে। তো আপনি এখানে ক্লিক করে এটা ডাউনলোড করে দেবেন। ডাউনলোড করার পর একটু ব্যাগে আসবেন। আসার পরে দেখেন ফ্রেন্ডস, এইটাকেও ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখেন ইনস্টল লেখা, কিন্তু ফ্রেন্ডস আপনি যখন ফার্স্ট অফ অল আসবেন তখন এখানে ডাউনলোড অপশনটা লেখা থাকবে। তো আপনাকে কী করতে হবে, এটাও ডাউনলোড করে নেবেন। দেখেন আমি অলমোস্ট ডাউনলোড করে রাখছি, না হলে ফ্রেন্ডস ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এর জন্য আমি এটা বেশি সময় নেয়, 1 মিনিট 30 সেকেন্ড এরকম পর্যন্ত ডাউনলোড টাইমিংটা নেয়। তো আপনি ফ্রেন্ডস এটা ডাউনলোড করার পরে একটু ব্যাগে চলে আসবেন। আসার পরে আপনাকে আবারও যা করতে হবে ফ্রেন্ডস, দেখেন আমি আপনাদেরকে মানে খুবই ইজি বোঝানোর জন্য, তো আবারও আপনাকে এখানে লেয়ারে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আবারও এখানে ওভারলেতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর ফার্স্ট অফ অল আপনি যা করবেন ফ্রেন্ডস, এইটা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর ফ্রেন্ডস এখানে দেখেন 3টা অপশন পাবেন। আপনারা এই যে রাইট সাইডের নিচের এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করে দেবেন। করার পর ফ্রেন্ডস এই লেয়ারটাকে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডের লেয়ার যতটুকু বড় ততটুকু করে নেবেন। এই দেখেন এরকম টানলে এটা বড় হয়ে যাবে। হয়ে যাওয়ার পর ফ্রেন্ডস এখানে আবার চলে আসুন, এটা লেয়ারটা সিলেক্ট করে নিন। সিলেক্ট করার পর এটাকে ছোট্ট করে নিন। ছোট্ট করে নেওয়ার পর ফ্রেন্ডস এটাকে একটা সাইডে নিয়ে আসুন, রাইট সাইডে নিয়ে আসার পর দেখেন ফ্রেন্ডস এখানে আপনি যখন এটাকে রাইট সাইডে ইউজ করবেন তখন দেখেন এখানে মিডিলে কিন্তু এটা রাখতে হবে। তো মিডিলে রাখার জন্য বুঝতে পারবেন কীরকম এটা মিডিলে আসে কিনা না। যখন আপনি এটা নড়াচড়া করবেন দেখবেন এখানে একটা রেড কালার লাইন আসতেছে। তো যদি রেড কালার লাইনটা আসে তো আপনি একদম রেড কালার লাইনটা বরাবর এটা রাখবেন। হ্যাঁ, রেড কালার লাইনটা যেন মিডিলে থাকে, তো আপনার দেখতে সুন্দর লাগবে। তারপরে ফ্রেন্ডস আপনাকে আবারও যা করতে হবে, আবারও লেয়ারে যান। লেয়ারে যাওয়ার পর আবারও ওভারলেতে যান। ওভারলে যাওয়ার পর এখানে উপরে এটা সিলেক্ট করুন। সিলেক্ট করার উপরে যে লাভের সাইডে যে রাউন্ড একটা দেখতেছেন এটা সিলেক্ট করে দিন, ওকেতে ক্লিক করে দিন। তো দেখেন আমাদের এইটাও চলে আসছে। তো এটাও আমরা একটু রিসাইজ করে নেব। যদি আপনারা দেখবেন ফ্রেন্ডস এখানে একটু রিসাইজ করতে হবে আপনাকে সুন্দর করার জন্য। আর আমি একটা জিনিস বলবো, আপনারা মানে বেশি বর্ডারে এটা লাগাবেন না, না হলে পরবর্তীতে কিন্তু সমস্যা হবে। তো দেখেন ফ্রেন্ডস রিসাইজ করার পর আপনারা দেখেন এটা আমি রিসাইজ করে নিছি। দেখেন ফ্রেন্ডস আমার এটা মানে ফার্স্ট আসতেছে না, কারণ একটু আগে আমি বসিয়ে দিছিলাম। তো আবারও আমি এটা নিয়ে আসতেছি ফ্রেন্ড, এটা বিষয় না, এটা আপনারাও যখন করবেন তখন দেখবেন এইরকম আপনার কাছেও হতে পারে। তো দেখেন ফ্রেন্ডস আমি এটাকে আবারও রিসাইজ করে নিতেছি, কারণ আমার মনে হয় এটা একটু বড় হয়ে গেছে। তো বড় হয়ে গেলে আপনারা একটু রিসাইজ করে নেবেন। নেওয়ার পর ফ্রেন্ডস এই যে এইটাকে এখানে মিডিলে সুন্দর করে বসিয়ে দেবেন, একটু ছোটো বড়ো করে যেরকম সুন্দর লাগে দেখতে সেরকম আপনি এটা করে সুন্দর করে বসিয়ে দেবেন।
বসিয়ে দেওয়ার পর ফ্রেন্ডস আপনাকে এখন যা করতে হবে যে ফার্স্টের যে লেয়ারটা আমরা নিচ্ছিলাম সেইটার বরাবর এই পরের লেয়ারটা একদম লাস্ট পর্যন্ত ব্যাকগ্রাউন্ডের পর্যন্ত করে নেবেন। করে নেওয়ার পর ফ্রেন্ডস আবারও এই লেয়ারটাতে ক্লিক করুন, এটাকে ডুপ্লিকেট করে নিন। এখানে 3 ডটে ক্লিক করুন, ক্লিক করার পরে এখানে দেখেন ডুপ্লিকেট একটা অপশন দেখতেছেন, এখানে ক্লিক করে দিন, এটা ডুপ্লিকেট হয়ে যাবে। তো আপনি এখানে সিলেক্ট করে এটাকে সামনে নিয়ে আসুন। খুবই সহজ এইটা তেমন কোনো জটিল ব্যাপার না ফ্রেন্ডস। তো দেখেন আমাদের এটা সিলেক্ট হয়ে গেছে। তো দেখেন এখানে একটু ছোটো বড়ো হয়ে গেছে ফ্রেন্ডস। তো আপনারা মিডিলের এটার একটু করবেন কি রিসাইজ করে নেবেন। তো এর জন্য লেয়ারে ক্লিক করবেন, ক্লিক করার পরে একটু আপনারা এটা সুন্দর করে একটু সেটিং করে নেবেন যেন দেখতে খুবই সুন্দর লাগে, একটু মিডিলে যেন বসে। তো দেখেন আমি এটা রিসাইজ করে নিলাম, আপনারা আরও সুন্দর করে বসাবেন যেন একটার উপর যেন আরেকটা না উঠে। দেখেন এটা একটু আরও একটু আমি ছোটো করে নিলাম, এটাকে একটু পিছে করে দিলাম। তারপরে ফ্রেন্ডস এইটা বরাবর এইটা হবে। তাহলে ফ্রেন্ডস এইটাকে আমি কাজ করব, এখান থেকে ডিলিট করে দেবো। এটাকে আবারও আমি এখান থেকে 3 ডটে করে ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করার পরে আবারও এখান থেকে সেম এখানে নিয়ে নিলাম, কারণ আমি চাইতেছি দয়টা যেন দেখতে সেম টু সেম হয়। তো দেখেন ফ্রেন্ডস এখন আমাদের দয়টা কিন্তু দেখতে সেম টু সেম হয়ে গেছে। তো আপনারা অবশ্যই এটা দেখে নেবেন। তো দেখেন আমাদের মোটামুটি কাজটা শেষ। এখন ফ্রেন্ডস এখানে আপনি চাইলে সাউন্ড এফেক্ট দিতে পারেন। তো সাউন্ড এফেক্ট দেওয়ার জন্য এখানে আপনার এই যে অডিওতে ক্লিক করুন, অডিওতে ক্লিক করার পরে যে সাউন্ডটা আপনি দিতে চান সেটাও দিতে পারেন। আমি এক্সাম্পল মনে করেন যে এই সাউন্ডটা দিতেছি। তো আমি মনে করেন এই সাউন্ডটা দিতেছি। যদি আমার সাউন্ডটা মানে যদি আপনার সাউন্ডটা ছোটো হয়ে যায় তাহলে ফ্রেন্ডস আপনি যা করবেন, আপনি দেখেন আগে আমি একটা ভিডিও বানাইছিলাম, ওইখানে ক্রাইম মাস্টার সম্পর্কে অনেক বিশ্লেষণ করছি কীভাবে আপনি ব্যাকগ্রাউন্ডে মিউজিক অ্যাড করবেন। তো এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করুন, এখানে ক্লিক করুন, এখানে ক্লিক করে দেন। ক্লিক করার পর দেখেন আপনার এই সাউন্ডটা একদম যতই আপনার প্রজেক্টটা যত বড় থাকুক না কেন সাউন্ডটা কিন্তু তত বড় হতে থাকবে। আর যদি প্রজেক্টটা ছোটো হয় তাহলে সাউন্ডটাও মানে মিউজিকটা আপনার যে MP3 মিউজিকটা সেইটাও ছোটো হয়ে যাবে। তো দেখেন মোটামুটি আমাদের কাজ শেষ, আমরা একটু প্লে করে দেখতে পারি। তো দেখেন আমাদের এখানে কাজটা শেষ। আপনারা চাইলে এরকম একটা আউটডোর বানিয়ে নিতে পারেন, খুবই অসম হবে আপনার ভিডিওর জন্য। তো এখানে শেয়ার বাটন আছে, শেয়ার বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর ফ্রেন্ড এটা আপনার গ্যালারিতে সেভ করে দিন। তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত ছিল। যদি এই ভিডিওটা আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ডস লাইক বাটনে একটা লাইক দিয়ে দেবেন, আর অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটা কীরকম হলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।